আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল যেহেতু মার্কেট বন্ধ, আমি একটা বিষয়ে কথা বলব। সেটা হচ্ছে ট্রেডার যারা তারা সতর্ক হবেন। কেন সতর্ক হবেন সে বিষয়ে কথা বলব। আমি ৩টা বিষয়ে মোট কথা বলব। আশা করি ট্রেডার ভাই যারা আছেন তারা শুনবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ৩টা বিষয়ের মধ্যে প্রথম আমি জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি শেয়ার নিয়ে কথা বলব। কারণ যারা ট্রেডিং করেন তাদের এটা এই শেয়ারগুলো খুবই পছন্দের, জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির। আর গতকালকের মিউচুয়াল ফান্ড নিয়ে একটু কথা বলবো। মিউচুয়াল ফান্ড গতকালকে ফুল ফুটাইছিল, আজকে সে ফুল জোরে কোথায় যে হারিয়ে গেল। আশা করি এই কোথায় হারিয়ে আপনারা যাবেন না। আর হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস করে তো ট্রেড করেন, তো সুতরাং এই 3টা বিষয়ে একটু আলোচনা করতে হবে। আমি প্রথমে আসি জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি শেয়ার নিয়ে। গত বৃহস্পতিবারে থেকে আস্তে আস্তে জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি শেয়ারের প্রাইস বাড়ছিল। গত বৃহস্পতিবারে খুব বেশি বাড়ে নাই, বাড়ছিল মানে উপরের দিকে যাওয়ার একটা ইন্টেনশন তৈরি করছিল বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি। রবিবারে খুব ভালোভাবে এই শেয়ারগুলোর প্রাইস বাড়ছিল। খুব দ্রুত রবিবারে হয়তো অনেক এন্ট্রি দিয়েছেন। যারা রবিবারে এন্ট্রি দিতে পারছেন, বৃহস্পতিবারে যারা এন্ট্রি দিয়েছেন তারা সোমবারে প্রফিট পাইছেন নিশ্চিত, ওই একদিনে যারা এন্ট্রি দিয়েছেন। কিন্তু রবিবারে যারা এন্ট্রি দিয়েছেন তারা মঙ্গলবারে এসে কিছুটা প্রফিট পাইছেন, কিছুটা, খুব বেশি না। কিন্তু সোমবারে যারা এন্ট্রি দিয়েছেন, যারা দেখছেন যে প্রাইসটা খুব আপ হচ্ছে, বৃহস্পতিবারে 2% বাড়ছে, আপনার রবিবারে 5% বাড়ছে, সোমবারে 5% বাড়ছে, দেখছেন যে 12-13% বেড়ে গেছে। সুতরাং এন্ট্রি নাও। সোমবারে নিয়েছেন এন্ট্রি, নেওয়ার পর যেটা হয়েছে বুধবারে গিয়ে শেয়ারটাতে আপনার লস। শুধু রবিবারে এবং বৃহস্পতিবারে এই শেয়ারগুলোতে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ারগুলোতে যারা এন্ট্রি নিয়েছেন তারা একটু প্রফিট করতে পারছেন। 90% রিস্ক নিয়ে 10% প্রফিট করা কি বুদ্ধিমানের কাজ কিনা, এটা অবশ্যই আপনারা একটু বিবেচনা করবেন। কতটুকু যুক্তিসঙ্গত জেড ক্যাটাগরি আর বি ক্যাটাগরি নিয়ে এটুকুই বলা। আপনি 100% অ্যাকুরেট, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ট্রেড করতে পারবেন, এত মনে হয় না এত ব্রিলিয়ান্ট আমাদের দেশের ট্রেডাররা আছে বলে আমি মনে করি না। আমি ট্রেডিং করতে পারি, ট্রেডিং না করলে তো পুঁজিবাজারে থাকবে না। সবাই যদি ইনভেস্টমেন্টে চলে যায়, হ্যাঁ তাহলে ট্রেড হবে মার্কেট, তাহলে তো ট্রেডিং করবো না কেউ। ট্রেডিং আপনারা করবেন, কিন্তু কোন পরিস্থিতিতে ট্রেডিং করবেন? ট্রেডিং করার জন্য কি বি ক্যাটাগরি আর জেড ক্যাটাগরি ছাড়া কি আর কোনো শেয়ার নাই? আরও তো অনেক শেয়ার আছে ট্রেডিং করার জন্য। ট্রেডিং মানেই তো এটা না যে রবিবারে কিনে মঙ্গলবারে সেল দিতে হবে, বা মঙ্গলবারে কিনে বৃহস্পতিবারে সেল দিতে হবে। ট্রেডিং মানে তো এটা না। ট্রেডিং মানে 1 মাসেরও তো অপেক্ষা করা যায়, 2 মাসেরও তো অপেক্ষা করা যায়। সেটাও তো ট্রেডিংয়ের পর্যায়ে পড়ে, তাই না? তো এত রিস্ক নিয়ে প্রফিট করা, টেনশন নিয়ে প্রফিট করার কতটুকু যুক্তিসঙ্গতা আছে আমি জানি না। যাই হোক, এবার আসি মিউচুয়াল ফান্ড নিয়ে। গতকালকেরে একদম তরতাজা, যেটা চোখের সামনে জল করে ভাসতেছে। গতকালকে মিউচুয়াল ফান্ড অনেকগুলো ফুল ফুটাইলো, অনেক মিউচুয়াল ফান্ডে। আজকে ওই ফুল থেকে সমস্ত মধু ভ্রমরা নিয়ে চলে গেছে। এই ভ্রমরা কারা? যারা গেমলার তারা। আপনি না, আপনি ফুলে হাত দিতে গেছেন, আপনি কাটা খেয়েছেন, কাটার আঘাত খেয়েছেন। গতকালকে যারা মিউচুয়াল ফান্ড কিনেছেন তারা আজকে কোথায়? আজকে তারা কোথায়? একটু আগে বি ক্যাটাগরি জেড ক্যাটাগরির বললাম, এখন বলতেছি মিউচুয়াল ফান্ডের, গতকালকের মিউচুয়াল ফান্ডের। এখন আজকে কোথায় মিউচুয়াল ফান্ড? আগামী রবিবার তো আমরা জানি ব্ল্যাক সানডে। সেদিন কী হবে মিউচুয়াল ফান্ডের অবস্থা? আপনি দেখা গেছে 8%, 9% উপরে গিয়ে শেয়ারটা কিনছেন মিউচুয়াল ফান্ড আজকে। 5%, 6% আপনি উপরে গিয়ে শেয়ারটা কিনছেন, মিউচুয়াল ফান্ডটা কিনলেন। আজকে ডাউন হয়ে গেছে অলরেডি। কালকে যদি 5% বাড়ে, আজকে এসে 4%, 5% অলরেডি ডাউন হয়ে গেছে। আগামী রবিবারে যে আরও 5% ডাউন হবে না, যেদিন আপনি ম্যাচুরিটি আসবে সেল দেওয়ার, সেদিন দিয়ে আরও 5% ডাউন হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? এবং সম্ভাবনাটা খুব বেশি, যেহেতু রবিবারে ইন্ডেক্স সাধারণত মাইনাস থাকে। তো সুতরাং সেই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে আগামী রবিবারেও, তাহলে তো আপনি ওই দিন আরও উল্টা আপনি তাহলে কী ট্রেড করলেন? হ্যাঁ, আপনি যদি ইনভেস্টমেন্টে যান, আপনি ইনভেস্টমেন্টে গেলে তো গতকাল মিউচুয়াল ফান্ড কিনতেন, আরও আগে কিনতেন।
ভালো দেখে দুই একটা মিউচুয়াল ফান্ড কিনতে, যাদের প্রাইস, ডিভিডেন্ড, ইপিএস সমস্ত কিছু ঠিক আছে। আপনি আস্তে আস্তে মিউচুয়াল ফান্ড কিনুন। মিউচুয়াল ফান্ডও ইনভেস্টমেন্টের জন্য ভালো একটা পোর্শন হতে পারে। কিন্তু আপনি তো ট্রেড করতে গেছেন, তাহলে রবিবারে কী করবেন, সোমবারে কী করবেন? আবার কিন্তু বসে থাকতে হবে। তো সুতরাং খুব আপ ট্রেন্ড শেয়ারে ঢুকে বসে থাকার দরকার নাই। ডাউন ট্রেন্ড শেয়ার কিনে বসে থাকাটা মনে হয় বুদ্ধিমানের কাজ। আপ ট্রেন্ড শেয়ার কিনে বসে না থেকে ডাউন ট্রেন্ড যে শেয়ারগুলো পড়ে আছে সেই শেয়ারগুলো কিনে বসে থাকা কি ভালো নয়? ভালো। এবার আসে টেকনিক্যাল অ্যানালাইসিস। যারা ট্রেডিং করেন তারা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে তো ট্রেড করেন। এই যে ইন্ডেক্সের আজকের অবস্থা দেখেন, আজকে মার্কেটের প্রাইস হচ্ছে 5196, আর মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5203। মানে মার্কেট আজকে মুভিং অ্যাভারেজ 14 দিনের অনুযায়ী সেল সিগন্যাল দিয়ে দিছে। অথচ গতকালকেই কিন্তু মার্কেটের উপরে চলে গেছে মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালুটা, ইন্ডেক্সটা, কিন্তু আজকে সেটা আবার নিচে চলে আসছে। তাহলে এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে কাজ করলো? মানে কোন যুক্তিতে, কোন পরিপ্রেক্ষিতে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে যে শেয়ার কেনা বিক্রি হয়, হ্যাঁ, এটা কোন ক্যাটাগরিতে পড়লো আমাকে একটু বলবেন। টেকনিক্যাল ভিউ থেকে এটা কোন ক্যাটাগরিতে পড়লো? আমি তো বুঝতে পারতেছি না। হিস্টোগ্রামের বারটাও ছোটো হয়ে গেছে, শেষ, নিচের দিকে সেল সিগন্যাল দিয়ে দেবে রবিবারে, যদি আর একটু ডাউন হয়, আর 2% 3% গেলে ইন্ডেক্স যদি রবিবারে যদি 0.3ও থাকে তাও সেল সিগন্যাল, এবং ম্যাকডি অনুযায়ী সেল সিগন্যাল। তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস কী কাজ করলো এখানে? আমি তো কোনো কিছু কাজ করতে দেখি নাই। আমি 3টা ঘটনা আপনাদেরকে বললাম, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, মিউচুয়াল ফান্ড এবং টেকনিক্যাল অ্যানালাইসিস। যারা ট্রেড করেন তাদের ব্যাপারে আপনারা এই ব্যাপারগুলোতে যথেষ্ট সতর্ক হবেন। এখন তাহলে আপনারা কী করবেন? আবারও বলি, 3-4 মাসের চিন্তাভাবনা মাথায় নিয়ে বাংলাদেশের পুঁজিবাজারে এন্ট্রি না দিয়ে কোম্পানিতে এন্ট্রি করেন টাকাগুলা। পুঁজিবাজার এন্ট্রি করার দরকার নাই। বাংলাদেশের পুঁজিবাজারে আপনার উপরে, আপনি আমার ভিডিও যারা শুনতেছেন, আপনার উপরের দিকে যারা আছে বেশিরভাগই হচ্ছে চোর, বদমাইশ, ওদের কোনো নীতি নৈতিকতা নাই। তা আপনি বাংলাদেশের পুঁজিবাজারে ওইখানে এন্ট্রি করার দরকার নাই। আপনি কোম্পানিতে, যে কোম্পানি গত 5 বছর 7 বছর 8 বছর ধরে ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, আপনি সেই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্টে যান। কোম্পানির দিকে তাকায় আপনি ইনভেস্টমেন্ট করেন, ক্যাপিটাল গেনও নিতে পারবেন, অথবা আপনি ডিভিডেন্ডে পাবেন। খুব লোভ করে মৃত্যু ডাকার দরকার নাই। তো অতি লোভে তাঁতি নষ্ট, এটা তো হওয়ার দরকার নাই। খুব লোভ করার দরকার না। লোভ করতে গিয়ে কিছুই থাকবে না শেষ পর্যন্ত, থাকে নাই। অতীত ইতিহাস সেটাই বলে, বর্তমানে সেটা বলে। শুধু আমি শেষ করব এটুকু দিয়ে, যারা ভালো স্ক্রিপ্টে বিনিয়োগ করছেন, এই যে এত ঝড় তুফান গেল মার্কেটের, তারা কত % লসে আছে? আর যারা বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, এলোমেলো শেয়ারে বিনিয়োগ করছেন, কোনো ডিভিডেন্ড নাই, ইপিএস নাই, পিই নাই, কোনো কিছু নাই, সব তছনছ, তারা কত % লসে আছেন? একটু চিন্তা করবেন। ফান্ডামেন্টাল মানেই নামের ফান্ডামেন্টাল না। হ্যাঁ, ফান্ডামেন্টাল মানে যে নাম ভালো, আমি আর এই মুহূর্তে নাম বললাম না, কারণ প্রবলেম আছে। ফান্ডামেন্টাল মানেই যে নাম। ইঞ্জিনিয়ারিং সেক্টরের 2-1টা শেয়ার আছে যে নামে ফান্ডামেন্টাল, শুধু এটুকু বললাম, খোঁজ নিয়ে দেখবেন। অনেক নাম, কিন্তু ফান্ডামেন্টাল নয়, কারণ তার কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নাই, এলোমেলো সমস্ত কিছু। তো সব কিছু মিলিয়ে আপনারা ভালো শেয়ারে আসবেন, ইনভেস্টমেন্ট করবেন, একটু অপেক্ষা করবেন, প্রফিট নেবেন, যুক্তিসঙ্গত প্রাইসে শেয়ার কিনবেন, যুক্তিসঙ্গত প্রাইস, এটুকুই বলা। ট্রেড করে আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনার হাতে 20 লাখ 50 লাখ 1 কোটি 2 কোটি টাকা আছে। আপনি যার সাথে ট্রেডে ফাইট করতে যাচ্ছেন তার কাছে 5 কোটি 50 কোটি 100 কোটি 300 কোটি টাকা আছে, আপনি তার সাথে পারবেন না। এই অসম প্রতিযোগিতা না করাই ভালো। অসম প্রতিযোগিতায় হাত দিতে যাবেন না, কারণ এই অসম প্রতিযোগিতায় আপনি কখনো জিতবেন না। দিন শেষে আপনি পরাজয় বরণ করে বাড়ির পথ ধরতে হবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।